ওস্তাদ কালকে তাহলে কি নতুন তার কিনা লইমনি? না না না, তাড়াতাড়ি কেনার দরকার নাই, আর দু একদিন দেখি। আমার তার চুরি করছে কে, এটা বাইর না করা পর্যন্ত আমার শান্তি লাগতেছে না। এই মজিদ মাইক সেন্টার এত সহজে বন্ধ হইতে দেওয়া যাবে না। তা অবশ্য ঠিক কইছো। এই মজিদ, আমি একটু যাই, আমার একটু কাজ আছে। ও আরেকটা কথা, ওই আমি তো ভাবছি ওই চার দোকান আর দেবো না, আমি একটা কফি শপ দেবো। হ্যাঁ, কফি শপ কি কর না আলো তাহলে কথা। এই গ্রামে কফি শপ দিলে খাইব কেটা কফি? এই কিছু এই আমি কি তোরে কইছি যে আমি গ্রামের মানুষের জন্য কফি শপ দেবো? কফি শপ দেবো তো শহরে যায়। এই হ্যাঁ মজিদ ভাই, আমি আমার কাজ আচ্ছা আছে। যাও যাও, এদিকে আয় তো। যদি আমার কত একটা কথা, না তোর মাথায় কিছু আসে যে এই যে তারটা কে চুরি করছে? এই তার কেটা চুরি করছে না? উফ রে কেটা ওস্তাদ মাথায় তো আসতে আসে না, কেটা চুরি করছে? তাহলে তোর মাথা ওই পুকুরে চুবাই রাখ। যা। মাথায় কিছু আসতেছে না, মাথা থাকে অন্য জায়গায়, মাথা আসবে কি করে? ওস্তাদ হুম আমি একটা কথা বলি, কথা বলে কি আপনি ঘরটা একটু পক্ত করে বাঁধেন, এমন ভাবে বাঁধবেন যাতে চোরের বাপের গায়ে জল ওই যে চুরি করার যুক্ত। আরে সেটা তো করতেই পারি, বাড়ি ঘর পোক্ত করতে পারি, দালান বানাইতে পারি, কিন্তু সমস্যা কি জানি? কি বাড়িতে তো কেউ নাই, ধর যে মা নাই, বাপ নাই, বউ নাই, তো এত বড় বাড়ি করলে বাড়িটা দেখাশোনা করা লাগবে না? কেটা দেখাশোনা করবে? হ্যাঁ বিয়ে করে না তাহলে তো এগুলো গা আরে বিয়ে তো কর। দেখছেন উস্তাদ, মানুষের আক্কেল গিয়া দেখেন ছাগল বান্ধব দড়ি দেয়া হেরাতে না বান্ধে বাঁধছে তাদের। ওস্তাদ হ্যাঁ। আমাকে মাইকে বলে তার ওরে আল্লাহ, হায় হায়, দেখছেন দেখছিস সর্বনাশ! আমার তার দিয়ে মাইকের তার দিয়ে ছাগল বাঁধছে, কত বড় হারামির বাচ্চারা! দেখছিস কত বড় সাহস! ওস্তাদ তবে তার কিন্তু ফিরে দিছে করো না। ওরে বাবা, তুই দেখতেছিস তার, আর আমি দিদি মান সমান, আমার মান সমান সব ধুলাই মিশে ছাগলের গলায় চলে গেছে। এই কাজটা কে করছে? কার এত বড় সাহস? কে করছে আমি কইতে না। তুই জানোসটা কি কর? তুই জানোসটা? দাদা কাম করি মেম্বার বাড়িতে চলে এই ছাগলের এইটা রয়ে যায় নিয়া মেম্বার কাছে বিচারটা দিই তারপর পাই দেবে। আর ঠিকই করছিস, এটা ভালো কথা বলছিস। এবার মেম্বার, ওই যে সাদা মেম্বার আছে না, হ্যাঁ। তারা বিচার দিব। সে যদি তদন্ত করে বের করতে না পারে, হ্যাঁ। তারে কালা মেম্বার বানাবো। একদম চল যাই। খারাপ ছাগল ছাগল খোল খোল খোল, না ছাগল সহ নিয়ে যা। না 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 ছাগল তো ছাগল হিয়ালে খাইব কুত্তে খাইব। ওরে বান্দর, এটা খাইলে অসুবিধা নেই, কিন্তু প্রমাণ কেমনি হবো যে আমরা ছাগলের গলায় বান্ধা ছিল? কালকে যে শিয়ালে খাইব না ওটা থাকবে না বইরা ওটাই নিতে হামলা। আচ্ছা আচ্ছা চল হুই চল। ওয়ালাইকুম আসসালাম। ওই আর যাবো, ঝামেলায় আছি। এই যে আমার তার চুরি করেছিল, ওরা ভাবছিল এই মাইক মধ্যে কণ্ঠরোধ করে দিবে, সম্ভব না, তার পায়ে গেছি। শোন, তোর ওই অটো রিক্সা ঠিক আছে তো? হ্যাঁ ভাই, রিক্সা সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো করে চার্জ দিবি, একদম 10 গ্রাম পর্যন্ত বাইকিং হবে। আমি আমার কথা রাখবো, আমি কখনো কথার বরখেলাপ করি না, বুঝছিস? আমার কণ্ঠরোধ করতে চাইছিল, হবে না। এই আয়। আচ্ছা ভাই, চলো। ওয়ালাইকুম আসসালাম। এই, কে? স্যার, 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 মানুষটাকে দেখো, আমি কি খারাপ কিছু করছে নাকি? আমি তোমার একটু টাই নাই ধরছি। এই, তোর কতদিন কইছি না আমি তোর বিয়ে করতে পারবো না? কেন কেন পারবা না? আমি কি দেখতে খারাপ নাকি লেখাপড়া জানি না? সবই ঠিক আছে, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। তা তো জানি, কিন্তু সে তো তোমার ভালোবাসে না। সে আমার ভালোবাসে বা না বাসে সেটা আমি বুঝবো, তোর জানা দরকার নাই। আমার মেলা কাম আছে, আমি গেলাম। কই যাইবা? সুধির সাথে দেখা করতে যাইবা? হ্যাঁ, আমি সুজির লোকে দেখা করবার যাবো। আমার নাম কি? আমার নাম হচ্ছে সাবু, ওর নাম হচ্ছে সুজি। মনে কর আল্লাহর তরফ থেকে নামটা মিলে গেছে, বুঝছস? উপর থেকে এইটা মিলাই না, উপর থেকে তোমারে আর আমারে মিলাইছে, সাবু আর টিয়া। ঠিক আছে? আর তুমি যদি আমার ডাকে সাড়া না দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে? এই, তুই কি আমার টেক দিতেছিস নাকি? সেই দিন হুমকি দে। বাপ রে বাপ, তুই যতই হুমকি দেস, হ্যাঁ, আমার ওই জুটিটা মনে করছে সুজির সাথেই ফিটিং হয়ে গেছে। মা টিয়া, আব্বা, কই গেছিলি রে মা? ময়না গো বাড়ি আব্বা, একটা কঠিন অঙ্ক বুঝতেছিলাম না তো, তাই ময়নার কাছে গিয়ে বুঝাই। গ্রামে যা শুরু হয়েছে, আমি তো তোরে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি রে মা। তোরে বিয়া দিব কেমনে? কেন আব্বা, কি হয়েছে? কি আর হইব, ওই নাজির আলী তার মাইয়ার বিয়ার জন্য নাকি প্রতিযোগিতার আয়োজন করতেছে। অতি চালাক ছেলে খোঁজার প্রতিযোগিতা।
তার মায়া না কত রূপসী, এই রূপসী মায়ের লাগে আবার প্রতিযোগিতার আয়োজন করা লাগে নাকি? আমি তো ভাবলাম ডাক্তার ইঞ্জিনিয়ার আইব শহর থেকে মায়ের লাগে বিয়া করতে। না, তা কি আর হয় মা? ওই নাজির আইডিয়া হলো একটা টাউট প্রকৃতির লোক, নিশ্চয়ই এর মধ্যে ও কোনো ফন্দি খুঁজতেছে। ও এই কামটা কোনো একটা ফায়দা লুটার জন্যই করতেছে। করুক গাব্বা, এসব নিয়ে আমি এখন ভাবতেছি না, আমি আমার লেখাপড়া নিয়ে ভাবতেছি। আমি জানি আমার মাইয়া লেখাপড়া ছাড়া আর কিচ্ছু বুঝে না। আমি আমার মাইয়ারা নিয়ে অনেক গর্ব করি। তোমার মায়ের বাবা গ্রামে অন্য সব মায়ের মতন না, সে এমন কোনো কাম করবো না যার জন্য মাইকিং করে পাত্র খুঁজতে হবে। সেগুলো নিরীহ আর অবুঝ। আমার লক্ষ্মী মায়াটা, যা মা তুই ঘরে যা, আমি একটু তোর চাচার দোকান থেকে চা খেয়ে আসি। আচ্ছা, আমার লক্ষ্মী মাইয়া। আরে সুজিত, আমি তো তোমার বাড়ির দিকে যাইতেছিলাম। কেন? হ্যাঁ, তোমার একটা কথা জিজ্ঞেস করতে যাইতেছিলাম আর কি। আমার বাবা বাড়িতে আছে কিনা এই কথা? হাই হাই, তুমি দেখি আমার মনের কথাটা বলে দিছো। তুমি কেমনে পারলা এটা? আমি তো ওই কথাটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে তোমার বাবা বাড়িতে আছে কিনা। আপনার যাওয়ার ভঙ্গি দেখে মনে হইতেছে আপনি আপনার মাইকের একটা ফ্রেন্ড পাইছেন। এটা তোর, এটা দিয়ে আমি কি করবো? এটা উপডকন। উপরকম কি? আমি মিনিংটা আমি নিজেও জানি না, কিন্তু কইতে আরাম লাগে। এই যে তুমি যে আমার মনের কথাটা বলতে পারছো, সেই বলার কারণে তোমার উপঢকন দিলাম, বুঝছো? কিন্তু ওই যে হয় কি, ওই উপঢকন অর্থ কিছুই জানি না, কিন্তু বলতে ভালো লাগে। যেমন তুমি সুন্দর, এই যে কথাটা বলতে খুবই আরাম লাগে, তাই কইলাম আর কি। তুমি কি কও? ভালোই হইলো। তা আপনার তার কে চুরি করছে তার খোঁজ পাইছেন? ওই মেম্বারের দায়িত্ব দিছি, প্রতি 24 ঘন্টার মধ্যে খুঁজে তারে শাস্তি দিব। আর সে যদি বাইট করতে না পারে, আমি নিজেই খোঁজার জন্য বের হয়ে যাবো। এই মোদির কারো ধার ধারে। ঠিক আছে, আব্বা বাড়িতে আছে, যান। তুমি কই যাও? আমি একটু কল্পনাদের বাড়িতে যেতেছিলাম। আমার কি রুমালাতে যাও? না, কল্পনার নাকি বিয়ে। বিয়ের কথাটা শুনলে না বুকের ভিতরে ধাক করে ওঠে, বুঝছো? তা আপনার তো বিয়ের অনেক বয়স হয়েছে, বিয়ে করেন না কেন? তুমি কথাটা ঠিকই বলছো, বিয়ে যে করবো আসলে ওরকম মেয়ে পাইতেছি না। বুঝলা, একটা ভালো মেয়ে লাগবে না যার সাথে সংসার করা যায়, যার সারা জীবন কাটা যায়, এরকম কোনো মেয়ে পাইতেছি না। খোঁজ করেন, খোঁজ করলেই তো পেয়ে যান। আরে হোস্টেলে কি আটা স্নান পাওয়া যায়? মানুষ চান্দে যায় জমি কিনে, বাড়ি করে চিন্তা ভাবনা করতেছে। মানুষের দ্বারা অসম্ভব কিছু। তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর, কথাটা কিন্তু খুব আরাম লাগে, বুঝলে? ওই যে ইংরেজিতে কিছু শব্দ আছে না, বাক্য, মনে করো ম্যান ইজ মর্টাল, এইসব কিন্তু ভালো লাগে না, আরাম লাগে না, বুঝছো? আরেকটা শব্দ, আরেকটা বাক্য আছে না, সেটা হচ্ছে আই লাভ ইউ। এইটা বলতে কিন্তু খুব আরাম লাগে, বুঝছো? তুমি কিছু মনে করো না, আই লাভ ইউ, আবার দেখা হবে। আল্লাহ, মজিদ ভাই তো অনেক চালাক। আমার আই লাভ ইউ কে প্রস্তাব করে দিল। আমি কারে বলত বুঝছিলাম। দাঁড়া সুজিত, কি ব্যাপার টিয়া? তুই আমার রাস্তা আটকে কেন? তোরে তো আজকাল দেখাই যায় না, কিছু কথা আছে তোর সাথে আমার। তাড়াতাড়ি কর, আমার সময় নেই। কি আর কমো, গ্রামের সব পোলাপাইন তো দেখি তোর পিছে ঘোরা শুরু করছে। শোন, বলা মানুষ ঘুরাইতে না যোগ্যতা লাগে। তুইও যোগ্যতা অর্জন কর, তোর পিছেও ঘুরবো। তুই একসাথে সাবু আর সানারে কেন ঘুরাইতেছিস বল আমারে। আমি একসাথে সাবুল সানারে ঘুরাইতেছি? কই না তো। সাবু তো আসে সকালবেলা, আমার বাড়ি পিছিয়ে ঘুরঘুর করে। আর সানা আসে বিকেলে, একসাথে তো ঘুরাই না। এত ঘুরান না পেছানোর কথা ভাল লাগে না আমার। তুই ডিরেক্টলি সাবুরে মানা করে দিবি, পরে আর এইটাও বলবি তুই সাবুরে একদম পছন্দ করস না, মনে যেন থাকে। মনে থাকবে, কিন্তু লাভ হবে না। যা কই তা মন দিয়া শোন। আস্তে 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 শোন, আমি যদি তোর উপর রাগ কইরা সাবুরে বিয়ে করে ফলাই, তুই কিন্তু ছাকা খেয়ে যাবে। এই জন্য থ্রেট মারিস না। আমার নাম হলো মজিদ মিয়া, আমার বাপের নামটা রাখছে, কিন্তু এলাকার মানুষ সবাই আমার আদর করে কি ডাকে, মাইক মজিদ, তাই তো? এই আমার উপকার গ্রামে কে না পাইছে? সবাই বলেন তো, এই আমার উপকার গ্রামে কে না পাইছে? আপনি দেখেন আমার
আমার এই মাইক গ্রামে সবার জন্য উন্মুক্ত, অথচ আমার সেই মাইকের তার ছাগলের গলায় বাঁধা। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? হ্যাঁ, লজ্জার আর কি হতে পারে? লজ্জায় মুখ চাইতে পারি না আমরা, জানেন? এই কি তোরে না কইছে পাম দিবি না, চামচামি কম কর। এই মজিদ ভাই, তুমি তোমার বাসন চালাই দাও। জীবনে কারোর সাথে কথার ঝুট করিনি, মানে কথা দিয়ে কথা রাখিনি এরকম ঘটনা নাই। 9-6 করি না, 2 নাম্বারই করি না। কিন্তু এইবার ওই নাজির কাকার সাথে একটা 2 নাম্বারই কথা হয়ে যাবে। আর সেটা করাইতেছে কারা? কিছু দুষ্কৃতকারী, বুঝতে পারছো? দুষ্কৃতকারী তারা পিছনে লাগছে, যাতে নাজির কাকার সাথে আমার একটা সম্পর্কই হয়, আমি যাতে মাইক না চালাইতে পারি, ভুল বোঝাবুঝি তৈরি হয়। জীবনের প্রথম আমি এর উপযুক্ত বিচার চাই। কেউ যদি বিচার না করতে পারে, হাতে তুলে নেবো বিচার, কারো মানবো না আমি। মজিদ, এইভাবে ভাষণ দিতেছ কারণ কি? মেম্বার সাহেব, এটা কোনো কথা বলেন? আপনি তো জানেন এই আমার কণ্ঠ রোধ করার জন্য কতিপয় দুষ্কৃতকারী আমার পিছনে লাগছে, সেই কথা কইতেছি। আরে তুমি তো তার পাইলাই, আবার সমস্যা কি তোমার? তার তো পাইছি মানলাম, কিন্তু তারটা ওই ছাগলের গলায় বান্ধা। কত লজ্জার করে আপনি চিন্তা করেন। আমি একজন কণ্ঠশিল্পী, হ্যাঁ, এই এলাকার মধ্যে আমি 1 নাম্বার, আর 2-1 যদি থাকেও কিন্তু আমি তাদের মধ্যে অন্যতম, সেটা তো জানেন। এই জন্য এগুলো কথা বলতেছি। আরে বন্ধ করো তো তোমার ভাষণ, অনেক হয়েছে, একটু থামো এখন ভাই। আমার মনের মধ্যে অনেক কষ্ট, ভাষণ কীভাবে বন্ধ করব? আপনি এটা জানার পরেও দুষ্কৃতীরে বাইর করতে পারলেন না। এই অপরাধী নিশ্চয়ই গ্রামের মধ্যে হাওলায় ঘুরে বেড়াতেছে, আপনার সামনে দাও ঘুরে, আপনি নিশ্চয়ই ছিলেন, কিছুই করলেন না কিন্তু আপনি। আরে ভাই, তুমি আমার ভুল বুঝো না, আমি এর তদন্ত কইরা প্রয়োজনীয় ব্যবস্থাটা নিব, তুমি আমার উপরে আস্থা রাখো। এ মজিদ ভাই, তুমি তাড়াতাড়ি বক্তব্য দিয়ে বক্তব্য শেষ করো। কিরে পক্ষী, আমি যে যে থামতে কইলাম তুই যে থামাইলি না কেন? মেম্বার সাহেব, আপনি চান যে বক্তব্য থেমে যাক, আর আমি চাই যে বক্তব্য চলুক, কারণ বক্তব্য চললে আমার লাভ, আর বক্তব্য বন্ধ হইলে আপনার লাভ। ধরেন এই যে মজিদ ভাই গরম গরম বক্তব্য দিচ্ছে, এই শুনে দেন কত লোকজন জড়ো হয়েছে, আমার একটু চা বেচা কিনা একটু ভালো হবে, এটা আমার লাভ হবে। কিন্তু বেশিক্ষণ যদি আবার বক্তব্য দেয়, ওই তার এতে আবার গ্রামের কোনো কিছু বেরোয় যেতে পারে, তখন আবার ওই আপনার আবার ভোট নষ্ট হবে। এই জন্য আপনি চাচ্ছেন বক্তব্য থামাতে, আর আমি চাচ্ছি বক্তব্য আর একটু চলুক। ভাই সাহেব, আমি আরো বলতে চাই, আজকে আমার ঘরের ভিতর থেকে তার চুরি হয়েছে, কালকে যে বাড়িতে গরু চুরি হবে না, কারো বাড়িতে গরু চুরি হবে না, তার কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? মজিদ, হয়েছে তো, এখন একটু থামো। আমি তো তোমার বলছি যে তোমার যে তার চুরি করে নিয়েছে এটা আমি খুঁজে দেবো না। খুঁজে দিবেন তো? আর দিমু না কেন? তোমার তার চুরি গেছে, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে তদন্ত কইরা চোর বাইর করো, আর আমার এই ওয়ার্ডে কোনো চোরের জায়গা নাই। যখন আমি কাজটা করব তখন তুমি বুঝতে পারবা যে আমি কি করলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তখন তুমি বুঝতে পারবা। আচ্ছা, থ্যাংক ইউ, আসি তাহলে। হ্যাঁ, তো চা খেয়ে যাও একটু, ওরকম করো কেন? থাক, চা আমি- খেয়ে আমি- যাও। আমি আবার বোঝেন তো, আমি সব ভাবে চলি তো, মায়ের চা খাইতে ইচ্ছে করে, আমি খাবো, পরে খাবো। ওস্তাদ, আমি হ্যাঁ, হ্যাঁ, চল। এই ভাই সাহেব, আরে ভাই আপনার একটু বসেন, বাসন শেষে যাতে কি হয়েছে, এই চা খেয়ে যান, আর চা পিল হয়ে যাওয়ার মেম্বার সাহেব। অসুবিধা নাই, এটা তো আমার ওয়ার্ডের সব জনগণ, আমার ভাই ব্রাদার 22টা বিল দেবো, তাতে অসুবিধা আছে না? কাল তো মাইকিং হইব। আচ্ছা বুবু, যদি ধর এমন একটা পোলা যে চালাক হইল কিন্তু তোর পছন্দ হইল না, তখন তখন কি করবি? কি করব? বিয়ে করব না। আর চালাক পোলা কি মানে খুব সহজ কথা, আবাই কইলেই হইব? এই গ্রামে কোনো চালাক পোলা আছে? কিন্তু আব্বা তো চালাক পোলা নিয়েই আসবো, গ্রামে না পাইলে শহরে যাইবো, লাগে গাজীপুর থেকে সিঙ্গাপুর যাইবো, তাও চালাক পোলা নিয়ে আসবো। এইসব কথা কয়ে লাভ নাই, আব্বা দিন দিন পাগল হয়ে যেতেছে। তুই ঘুমা, আমার চিন্তা তোর করা লাগবে না। শো এই তো ব্যায়াম, তুমি তো ব্যায়াম নাকি ব্যায়াম করে। আসসালামু আলাইকুম। একটা কথা জিজ্ঞাসা চাইলে ভাবতে হবে না। কি ঠিক মতো উত্তর দেবা তো? যে প্রশ্নই তো করলেন না, উত্তর দেবো কি? ওই মসজিদ তার মাইকে তার খুঁজে পাইছে একটা ছাগলের গলায়। জি আব্বা, শুনছি। আমার একটা প্রশ্ন, ওই তার চুরি করার ব্যাপারে তোরা কি কেউ জড়িত? অসম্ভব আব্বা,
আব্বা কে বলছে তোমার এসব ফালতু কথা? তোরা যদি কিছু করে থাকিস আমারে বইলা দে, আমি বিষয়টা দেখব, কিন্তু তদন্তের জন্য তোদের দুই ভাইয়ের কোনো নাম না আসে। কি যে গো আব্বা, আমগো কি খাই দেয় কোনো কাম নাই? ওই মাইক মসজিদে তার ছাগলের গলা পেঁচে দেবো। ছাগলের কি দড়ির অভাব পড়ছে আব্বা? খাইয়া দেয়া যে তোদের কোনো কাজ নাই এটা আমি জানি। আবার তোরা যে নাজির আলীর বাড়ির কাছে গিয়ে ঘুরঘুর করিস সেটাও আমি জানি। শোন, কথা আর কাজের জন্য মিল থাকে, আমি কিন্তু কোনো জ্ঞানজাম ফ্যানজাম পছন্দ করি না। আব্বা আসসালামু আলাইকুম। এই বড় ভাই, ঘটনা নাই আপনাদের কেউ শাসাই গেল, আমরা চলে যাই বুঝছি বেশি। ছাগলের কি দড়ির অভাব পড়ছে নাকি? আমরা কোনো ছাগলের মাইকের তার জন্য ছাগলের গলা পেঁচে দিই? ভাই আমার কাছে টেনশন লাগতেছে বিষয়টা, তুমি একটু ভাই বেদনা করো ভাই, তুমি বুঝতেছি না। তুই কিছু করছিস নাকি? ব্যায়াম করি। তুই কিছু করছিস? মাথাটা কোনোভাবে কাজ করতেছে না রে, মনটা খুবই খারাপ লাগতেছে। শোন, মন খারাপ করে কোনো লাভ নেই। আমরা যাকে পিছিয়ে ঘুরি তারা দুজন একজনের পিছনে ঘুরে। আমার তো মাঝে মাঝে মনটায় চায় একটা কোপ দিয়ে সানার কল্লাটা ফলাই দিই। মন তো আমার এরকম কিছু চায়, মাঝে মাঝে মনে হয় সাবুরে এমন মাইট দেই যাতে ও নিজের নামটা পর্যন্ত বানান না করতে পারে। কি কোনো বল, শত হলে তো আমাকে প্রেমিক, ওদের সম্মান তো আমাদের সম্মান না, ওদের সম্মান কেমন নষ্ট করতে পারে?